আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখুন এই মিষ্টি কুমড়ার ফুল দিয়ে মিষ্টি কুমড়ার পেঁয়াজু বানাবো। এই ফুলগুলো এত সুন্দর, গ্রামের বাড়িতে দেখুন ফুলগুলো সব ফুটে ফুটে পড়ে যাচ্ছে। আমি দেখে গাছ থেকে সবগুলো ফুল উঠিয়ে এনেছি। অনেকগুলো ফুল, অনেক সুন্দর সুন্দর মিষ্টি কুমড়ার ফুল। এখানেও কয়েকটা আছে। আর এগুলো হচ্ছে বরবটি গাছ। গ্রামের বাড়িতে মোটামুটি শাকসবজির গাছ ভালোই হয়। দেখুন এবার আমি মিষ্টি কুমড়ার পাতাগুলোকে কিভাবে ফুলগুলোকে নিচ্ছি। ফুলের মাঝখানে পোকা থাকে, তার জন্য আমি সবগুলো ফুলকে এভাবে ছিঁড়ে মাঝখানের অংশটা ফেলে দেব। মাঝখানের এই অংশটায় অনেক ছোট ছোট পোকা থাকে অনেক সময়। যে পোকাগুলো, ফুলটা এভাবে না ছিঁড়লে কিন্তু বোঝাই যায় না। এভাবে ছিঁড়ে ফুলগুলো নিলে মাঝখানে এই অংশটা যে পোকাটা থাকে ওগুলো আর পরিষ্কার হয়ে যায় খুব সহজে। এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, একটা ডিম, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, একটু রসুন বাটা, আর একটু নিয়েছি চাট মশলা, নিয়েছি জিরার গুঁড়া, আর নিয়েছি 1 চামচ চিনি, যেহেতু আমার ছোটো বাচ্চারা খাবে। আর দিয়ে দিয়েছি পেঁয়াজ। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি এবার কাঁচামরিচ, একটু লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি। এবার সবগুলো মশলা দিয়ে একসাথে সবগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নেব। ডিমটা দিলে চোখটা আঠালো, খুব সহজে একসাথে লেগে থাকে। এবার দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ার ফুলগুলো দিয়ে এবার সবগুলোকে একসাথে ভালো করে মেখে সুন্দরভাবে মিক্স করে নেব। এই পেঁয়াজগুলো আমি লাকড়ির চুলায় একটা ফ্রাই প্যানে ভাজবো। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল। এবার এগুলোকে আমি পেঁয়াজুর আকারে ছোট ছোট করে গোল করে দিয়ে দিচ্ছি। এক পাশটা হয়ে গেছে, এবার আমি অন্য পাশটা উল্টিয়ে দেব। লাকড়ির চুলায় জালটা এত জোরে জ্বলছে যে উল্টানোর সময়টাও পাচ্ছি না, পুড়ে যাচ্ছে। এগুলো উঠিয়ে নিয়ে এবার আমি আবার নতুন করে দিয়েছি। এগুলোর এক পাশটা হয়ে গেছে, আরেক পাশটা আমি ভেজে নেব। একটু চেপে চেপে ভাজা হয়ে গেলে একটা একটা করে আমি উঠিয়ে নেব। একটু পেঁয়াজের সাথে চিনিটা দিলে বাচ্চারা কিন্তু অনেক মজা করে পেঁয়াজগুলো খায়। আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তারা নাও দিলেও পারেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।